একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আজকে আমরা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে কিছু অঙ্ক করব এবং এটি কষে দেখি 1.4 এর একটা পার্ট আমি আজকে করব, পুরোটা হবে না। তো আমাদের দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম হচ্ছে এটা, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a 0 নয়। তো শ্রীধর আচার্যের সূত্র কিভাবে আসছে আমি সেটা দেখাচ্ছি, কিন্তু এটি তোমার মোটামুটি খুব মনে না রাখলেও চলবে, শুধু সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, সেটা পরে বলবো। তাহলে এখান থেকে এখন যেটা বলবো সেটা আপাতত শুধুমাত্র একটু বোঝার জন্য। তো এটা পরীক্ষায় আসে না, পরীক্ষায় আসবে, এটা দিয়ে অ্যাপ্লাই করতে হয় অঙ্কে, সেটা। আচ্ছা, এখানে আমি কি করছি, যেহেতু এটা 0 নয়, তো আমি সবাইকে এ দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে কি দাঁড়াবে, প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ সমান 0, সবাইকে এ দিয়ে ভাগ করেছি। তাহলে যেহেতু এ 0 নয়, যেহেতু এ নট ইকুয়াল টু 0, তাই উভয় পক্ষে এ দিয়ে ভাগ করা হয়েছে, ভাগ করি। এইবার খেয়াল করো, এখানে তো এ থাকবে না, তাহলে সমীকরণটা কি দাঁড়িয়ে গেল তোমার, এটা। আমি মনে করো এই লাইনটা তোমার বেশি লিখছি কিন্তু। আচ্ছা, এইবার এ স্কোয়ার প্লাস, আমি জোর করে লিখছি 2a। দেখো এইটার সাথে মিল করতে গেলে আমি যদি বি বাই 2a দিই, তাহলে এই 2 কেটে যাবে, তাহলে ও আগের লাইনের সাথে নিচের লাইন মিলবে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস, যেটা এপারে লিখেছি সেইটাকে আমি বি হিসাবে বি স্কোয়ার লিখছি। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এই জিনিসটা কিন্তু আমি বেশি লিখেছি, তাহলে যেটা বেশি লিখেছি সেটা আবার আমাকে মাইনাস করে দিতে হবে। আর সি বাই এ ছিল, এটা থাকবে, এটা সমান 0। তো এখন খেয়াল করো, তাহলে এইটা দাঁড়াবে এ প্লাস বি বাই 2a এর হোল স্কোয়ার মাইনাস, এটা হবে বি স্কোয়ার বাই 4a স্কোয়ার, এটা হবে প্লাস সি বাই এ সমান 0। তো এইখানে থেকে x প্লাস বি বাই 2a এর হোল স্কোয়ার আমি মনে করো সবগুলো ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে বি স্কোয়ার বাই 4a স্কোয়ার, এই মাইনাসটা এবারে গেলে প্লাস হয়ে যাবে, আর এইটা হবে মাইনাস। এইবার আমার লসাগু হচ্ছে 4a স্কোয়ার, তাহলে আমার বি স্কোয়ার মাইনাস, খেয়াল করে এখানে এ আছে, তাহলে 4ac আসবে। এইবার তাহলে বা x প্লাস বি বাই 2a, এটা সমান কি হবে, বর্গমূল করতে হবে। তাহলে এদিকে হবে বর্গমূলের মধ্যে থাকবে বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে 4a স্কোয়ার। আচ্ছা, এখানে একটা কথা বলা হয়নি, আমার কিন্তু প্লাস মাইনাস থাকবে। তারপর হবে যে প্লাস মাইনাস, খেয়াল করো উপরে হবে বি স্কোয়ার মাইনাস 4ac, আর নিচে এরা রুট ওভার থেকে বেরিয়ে এসে কি হবে, শুধু 2a। এবার তাহলে x সমান, এই b বাই 2a টা ডান দিকে চলে যাবে, তাহলে আসবে b মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস, এখানে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, নিচে 2a। এরপর তুমি দেখো এখানে 2a হচ্ছে তোমার লসাগু, তাহলে উপরে থাকবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, নিচে 2a। তাহলে এখানে আমার একটা কথা বলার, আমরা এই শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে কি করলাম সেটা একটু বলি। সেটা হচ্ছে, খেয়াল করো, আমরা দ্বিঘাত সমীকরণকে, আমাদের শ্রীধর আচার্যের সূত্র কিন্তু শুধুমাত্র দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো আমরা দ্বিঘাত সমীকরণগুলোকে মিডিল টার্ম করে আমরা সমাধান করতাম, এবং সেখানে তোমরা ওই হয় একটা সমান 0 নতুবা আর একটা সমান 0 লিখতাম।
তো কিছু কিছু দ্বিঘাত সমীকরণ রয়েছে, এখানে হচ্ছে যে কোনো দ্বিঘাত সমীকরণে আমরা কিন্তু সব দ্বিঘাত সমীকরণকে মিডিল টার্মে করে আমরা সমাধান করতে পারি না। আমাদের কিছু কিছু হয়তো দ্বিঘাত সমীকরণে মিডিল টার্ম করা যায়, আবার কিছু কিছু মিডিল টার্ম করা যায় না। তো আমাদের এখানে যে কোনো দ্বিঘাত সমীকরণের সমাধান শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে করা যাবে। সেখানে হচ্ছে আমার যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 হয় দ্বিঘাত সমীকরণটি, তাহলে তার সমাধান হচ্ছে x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac নিচে 2a। হয়তো এখানে এ বি সি দিয়ে আছে, তোমার হয়তো অনেকটা মনে হচ্ছে কি কি না কি জানি। তো আমি যখন অঙ্ক বলবো তখন তোমার দেখবে অনেকটা ইজি, এইভাবে সমাধান করা অনেক ইজি। তো সেটা বলার আগে আর একটা কথা বলবো। তো আমার দেখো এই প্লাস মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে, একবার প্লাস নিলে একটা বীজ পাবো আর একবার মাইনাস নিলে আর একটা বীজ পাবো। যেহেতু একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ হয়, তাহলে একবার প্লাস নিলে একটা বীজ পাবো আর একবার মাইনাস নিলে আর একটা বীজ পাবো। আর এখানে আর একটা জিনিস খেয়াল আছে, খেয়াল করো, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এখন এর মান হতে পারে 0, হতে পারে গ্রেটার দেন 0, হতে পারে লেস দেন 0। তো দেখো যদি 0 হয় এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মান, তাহলে কিন্তু আমার x সমান, যদি বি স্কোয়ার মাইনাস 4ac এটা সমান 0 হয়, তাহলে x সমান মাইনাস বি বাই 2a। যেহেতু আমার একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ, সুতরাং আমার দুখানাই আমার বীজ এটাই হবে। আর যদি এটা গ্রেটার দেন 0 হয়, তাহলেও খেয়াল করো আমার, আচ্ছা এখানে একটা কথা বলা হয়নি, যে যদি সমান 0 হয় তাহলে বাস্তব বীজ থাকবে এবং সমান, বাস্তব এবং সমান, সমান মানে দুটো বীজ সমান হবে যদি তোমার বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয়। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac-টা 0-র থেকে বড় হয়, তাহলেও আমার বাস্তব বীজ থাকবে, কিন্তু এক্ষেত্রে সমান হবে না, অসমান হবে। তার কারণ হচ্ছে এই যে আমার খেয়াল করো যে গ্রেটার দ্যান 0 হলে তাহলে এই পার্টে এখানে এইটা একটা সংখ্যা হবে। তো তাহলে কি হবে যে মাইনাস বি প্লাস কোনো একটা পজিটিভ সংখ্যা, আবার মাইনাস একটা পজিটিভ সংখ্যা, তার মানে দুটো অসমান বা বীজ আসবে এবং বীজদ্বয় বাস্তব হবে। কিন্তু যদি বি স্কোয়ার মাইনাস 4ac-র মান লেস দেন 0 হয়, তাহলে কি হবে, তাহলে দেখো এই রুট ওভারের মধ্যে মাইনাস চলে আসছে, তার মানে কিন্তু যে বীজ পাবো, যে দুটো বীজ পাবো সে দুটো আমার বাস্তব নয়, তাই সে বীজগুলো আমার বাস্তব নয়। তাহলে আমার দেখো এক্স এর মান যেটা পাচ্ছি, যদি এই রুট ওভারের বি স্কোয়ার মাইনাস 4ac-টা নেগেটিভ আসে, তাহলে রুট ওভারের মধ্যে যে নেগেটিভ আসা মানে আমার এটা বাস্তব বীজ হবে না। তাই আমাদের এখানে রয়েছে যে যদি কোন সমীকরণের বাস্তব বীজ থাকে, তাহলে আমরা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সেটা সমাধান করব। তো যেটা বাস্তব নয় আসবে সেটা নিয়ে আমরা আলোচনা করব না, কারণ আমাদের সিলেবাস ভুক্ত নয়। আচ্ছা এখানে আরো একটা কথা বলব। তো আমার এই যে খেয়াল করো বি স্কোয়ার মাইনাস 4ac এর মান মানে গ্রেটার ইকুয়াল 0 হলে সমীকরণটির বীজদ্বয় হচ্ছে বাস্তব হচ্ছে, আর এর মানটা লেস দেন 0 হলে সমীকরণটির বীজদ্বয় আমার বাস্তব নয় হচ্ছে। তার মানে এই বি স্কোয়ার মাইনাস 4ac এ ঠিক করে দিচ্ছে যে কোন একটি সমীকরণের বীজ কেমন হবে। তাই আমরা বি স্কোয়ার মাইনাস 4ac কে আমরা বলবো নিরূপক, যেহেতু ও বলে দিচ্ছে কোনো একটি দ্বিঘাত সমীকরণের বীজ কেমন হবে, তাই এটাকে বলা হচ্ছে নিরূপক। আর এই শ্রীধর আচার্য আমাদের ভারতীয় গণিতবিদ একজন, তো ইনি আমাদের প্রথম দ্বিঘাত সমীকরণ সমাধানের এই পদ্ধতিটি আবিষ্কার করেন, তাই আমরা এই পদ্ধতিটির নাম শ্রীধর আচার্যের সূত্র হিসাবে শিখি। এইবার আমাদের কোষে দেখি 1.4-এ খেয়াল করো প্রথম প্রশ্ন রয়েছে
যে এই সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা দেখতে বলেছে। তো আমরা কি করব, আমরা মানে প্রথমেই বলেছি যে শ্রীধর আচার্যের সূত্র অ্যাপ্লাই করা যাবে যদি দ্বিঘাত সমীকরণ হয়। তো দেখি এটা আমাদের দ্বিঘাত সমীকরণ হয় কিনা। এখানে খেয়াল করো a মাইনাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এদিকে দেখো এইটা গুণ করলে হবে 8x স্কোয়ার মাইনাস 4x। তাহলে এখানে কি দাঁড়াবে 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার মাইনাস 1, এটা সমান 8। আচ্ছা, এইটা যদি বাম দিকে আনি তাহলে মাইনাস 8x স্কোয়ার প্লাস 4x সমান 0। তাহলে কি হবে, এটা যোগ করলে হবে 8x স্কোয়ার, তার থেকে 8x স্কোয়ার বাদ চলে যাবে, তাহলে 4x মাইনাস 1 সমান 0। খেয়াল করো এটি একটি রৈখিক সমীকরণ, তাই আমাদের দ্বিঘাত সমীকরণ নয়, যেহেতু তাই শ্রীধর আচার্যের সূত্র অ্যাপ্লাই করা যাবে না। শ্রীধর আচার্যের সূত্র শুধুমাত্র দ্বিঘাত সমীকরণ সমাধানের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। আর এটা যেহেতু রৈখিক সমীকরণ, তাহলে লিখবো এটি হচ্ছে আমাদের রৈখিক সমীকরণ, তাই এক্ষেত্রে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা যাবে না, আমি লিখলাম না, নিজেরা। 2 নম্বর প্রশ্ন, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি? তো শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। চল আমার একটা থাকতে হবে আর সমীকরণটি দ্বিঘাত হতে হবে। এরপরের প্রশ্নটা রয়েছে যে এই সমীকরণের শ্রীধর আচার্যের সূত্রের প্রয়োগ করে বলছে x সমান এটা পাওয়া গেলে k এর মান কত হবে। তো আমি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করি। আচ্ছা, এখানে যেহেতু আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রথম শিখেছি, তাই আমি একটু সুন্দর করে গুছিয়ে বড় করে একটু বড়ভাবে লিখতে, এখন প্রথম এইভাবে লেখো, যখন ভালো শিখে যাবে তখন এত না লিখলেও চলবে। তো এখানে লিখছি সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, এখানে লিখে দিই a নট ইকুয়াল টু 0, এর সাথে তুলনা করে পাই। তো এর সাথে তুলনা করলে কি পাবো, খেয়াল করো a সমান 5, b সমান 2 আর c সমান হচ্ছে -7। তো লিখবো তাহলে অতএব শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে পাই। তাহলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে কি পাবো না x সমান -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা আমাদের ছিল শ্রীধর আচার্যের সূত্র। তাহলে এইখানে আমি b এর জায়গায় কত বসাবো, 2 বসাবো, তাহলে -2 প্লাস মাইনাস রুট ওভার এখানে 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু a মানে হচ্ছে 5, c মানে হচ্ছে -7, আর নিচে হচ্ছে আমার 2a a মানে 5। তাহলে এখানে কত দাঁড়াবে, -2 প্লাস মাইনাস রুট ওভার, খেয়াল করে এটা হচ্ছে 2 দিয়ে 4, আমি তো ওখানে করে রেখেছি, আমার 144 এসেছিল, ওইখানে করা ছিল, আর এইখানে নিচে হচ্ছে 10। তাহলে কত দাঁড়াবে, তোমার দাঁড়াবে -2/10 প্লাস মাইনাস, খেয়াল করো এটা হচ্ছে 144 বর্গমূল করলে হয় 12 নিচে 10, এটা একবারই থাক, এটা প্লাস মাইনাস নিচে একটাই 10 থাক, আমি একটুখানি কারেকশন করছি। তাহলে হবে তোমার এখানে -2 প্লাস মাইনাস এটা হচ্ছে তোমার 12, আর তাহলে খেয়াল করো এখানে এসছে -2 প্লাস মাইনাস 12 নিচে 10। তো আমাকে প্রশ্ন করেছিল যে x সমান k প্লাস মাইনাস 12 নিচে 10 হলে, তাহলে ওরা প্রশ্ন করেছিল x সমান
কে প্লাস মাইনাস 12 নিচে 10 হলে দেখো খেয়াল করো যে আমার এখানে -2 জায়গায় কে আছে, তাহলে কে এর মান কত, তাহলে লিখবো অতএব কে সমান হচ্ছে -2 হয়ে গেল। এর পরবর্তী প্রশ্ন, নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে, তাহলে বাস্তব বীজ আছে কিনা আমরা প্রথমে নিরূপক এর মান দেখে নেব, দেখে নিয়ে যদি বাস্তব বীজ থাকে তাহলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করব। তাহলে প্রথমে কি করব, আমরা সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c সমান 0 এর সাথে তুলনা করি। যদি তুলনা করি তাহলে কি পাবো, a সমান 3, b সমান 11 আর c সমান হচ্ছে -4। তো আমার প্রথম কাজ হচ্ছে b² - 4ac বের করতে হবে। তো b² - 4ac মানে b মানে হচ্ছে 11 -4 a c মানে হচ্ছে -4, তাহলে এটা দাঁড়াবে 1 2 1 মাইনাসে মাইনাসে প্লাস 16 3 16 48। খেয়াল করো যেহেতু দুখানা সংখ্যাই আমার পজিটিভ সংখ্যা, তাহলে এটা আমার >0, তার মানে হচ্ছে আমার সমীকরণটির বাস্তব বীজ আছে। তাহলে লিখবো অতএব বীজদ্বয় বাস্তব ও অসমান। আমরা বলেছিলাম >0 হলে কি হবে, অসমান হবে বীজদ্বয়। তাহলে লিখবো অতএব শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে পাই। তাহলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে কি পাবো, আমার সূত্র ছিল কি, x সমান -b প্লাস মাইনাস √b² - 4ac নিচে 2a। খেয়াল করো -b মানে এখানে কত লিখেছি আমি, b মানে লিখেছি 11, তাহলে 11 প্লাস মাইনাস √11² - 4, a মানে কত লিখেছি, a মানে লিখেছি 3 আর c মানে -4, তাহলে এখানে লিখবো -4, নিচে হচ্ছে 2 × 3। এবার খেয়াল করো তাহলে -11 আর আমার একটু আগে করা আছে এই √এর মধ্যে 169 হবে, আমি এক্ষুনি করেছি, আর নিচে 6, তাহলে হচ্ছে আমার কত, যে -11 প্লাস -13 নিচে 6, তাহলে হবে -11 প্লাস 13 নিচে 6, আর একবার হবে -11 - 13 নিচে 6, তাহলে দাঁড়াবে কত, -11 আর +13 মানে 2 এর নিচে 6, আর এটা হচ্ছে -24/6, তাহলে দাঁড়াবে 1/3, -4। তাহলে লিখবো অতএব সমীকরণটির বীজদ্বয় হলো, একটা হচ্ছে 1/3 আর একটা হচ্ছে -4। খেয়াল করো এই যে সমস্ত ক্ষেত্রে আমার এই ভগ্নাংশ আসছে, এইগুলো তোমার মিডিল টার্মে সমাধান করা খুব চাপের, সেই ক্ষেত্রে শ্রীধর আচার্যের সাহায্যে সমাধান করা খুব সহজ হয়। এখানে আমাদের আরো একটি দ্বিঘাত সমীকরণ রয়েছে, তো দ্বিঘাত কিনা তোমাকে আগে সিম্পলিফাই করতে হবে, দ্বিঘাত আসে কিনা দেখে নাও। তাহলে x² প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8 প্লাস 9 সমান 0, তাহলে এখানে হবে x² প্লাস 2x প্লাস 1 সমান 0। এখন এইটাকে তোমার আগে দেখে নিই যে নিরূপক b² তার আগে লিখবো যে সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c সমান 0 এর সাথে তুলনা করে পাই। যখন পরে পরে তোমার হাত চালু হয়ে যাবে তখন এত তুলনা না করলে হবে, ডিরেক্টলি লিখলেও হবে। তো তুলনা করে কি পাবে তুমি, a সমান হচ্ছে 1, b সমান হচ্ছে 2, c সমান হচ্ছে 1। তাহলে লিখবে এখন নিরূপক, সে নিরূপক লিখতে পারো, না হলে ডাইরেক্ট b² - 4ac
এটা সমান কত হচ্ছে দেখো, এটা সমান হচ্ছে বীজ জায়গায় 2 স্কয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1। তাহলে খেয়াল করো এটা হবে 4 মাইনাস 4, এটা সমান 0। তার মানে সমীকরণটির বাস্তব এবং সমান বীজ আছে। তাহলে লিখবো অতএব বীজদ্বয়, সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান। তো বাস্তব এবং বাস্তব বীজ থাকলেই আমরা শ্রীধর আচার্যের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে লিখবো বাস্তব কেন, এমনি বাস্তব নয় বীজ হলেও শ্রীধর আচার্য অ্যাপ্লাই করা যায়, কিন্তু আমাদের সিলেবাসভুক্ত না সেটা। তো যাই হোক, তাহলে লিখবো অতএব শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে পাই x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার পি স্কোয়ার মাইনাস 4ac নিচে 2a। তো বীজ জায়গায় আমি বসাবো 2 আর এ আর সি হচ্ছে 1। তাহলে এখানে লিখবো মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1 নিচে হচ্ছে 2 ইন্টু 1। তাহলে এটা হবে মাইনাস 2 প্লাস মাইনাস, খেয়াল করে এটা তো 0, নিচে 2, তার মানে হচ্ছে মাইনাস 2/2, তার মানে মাইনাস 1। খেয়াল করো আমার যেহেতু একবার প্লাস 0, তার মানে এখানে একবার প্লাস 0 আসতো, একবার মাইনাস 0 আসতো, যেহেতু দুটো বীজ সমান তাহলে দুটো সব মাইনাস 1 উত্তর হবে। তাই আমি লিখবো অতএব সমীকরণটির বীজদ্বয়, অতএব সমীকরণটির বীজদ্বয় -1, -1। খেয়াল করো দুটো কেন হচ্ছে, একবার তুমি প্লাস 0 নিলেও -1 হবে, একবার মাইনাস 0 নিলেও তোমার -1 হবে। তো সেই জন্য দুটো বীজ হচ্ছে -1। এরপরে এই একটা সমীকরণ রয়েছে, একে প্রথমে তুমি সিম্পলিফাই করো, এ স্কোয়ার তার মানে 16x স্কোয়ার মাইনাস 2ab, 2ab মানে হচ্ছে তোমার 24x প্লাস 9 মাইনাস 2x মাইনাস 6 সমান 0। যদি না বুঝতে পারো তাহলে আরো এক লাইন তুমি মাঝখানে লিখে নাও, x স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 2x মাইনাস 6 সমান 0। তাহলে এখানে হবে তোমার 16x স্কোয়ার মাইনাস 26x প্লাস 3 সমান 0। তো এরপর লিখবো সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 এর সাথে তুলনা করে পাই। তো তুলনা করলে আমরা কি পাবো না, a সমান হচ্ছে 16, b সমান হচ্ছে -26 আর c সমান হচ্ছে 3। তাহলে এখানে লিখবো নিরূপক b স্কোয়ার মাইনাস 4ac এটা সমান -26 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 16 ইন্টু 3। তো এখানে হবে 26 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 676 বোধ হয়, মাইনাস এটা হবে 64কে 3 দিয়ে গুণ, তার মানে হবে 192। খেয়াল করো 676, এটা হচ্ছে 64 ইন্টু 3, তার মানে হচ্ছে 3 180 192। এটা বিয়োগ করলে দাঁড়াবে 4, 9 আছে কত দাও, আচ্ছা 9 আছে তো, সরি হ্যাঁ, তাহলে 17 8 484। এবার খেয়াল করো, তাহলে যেহেতু আমার এটা গ্রেটার দেন 0, তাহলে অতএব সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও অসমান। খেয়াল করো বাস্তব সমান হতে পারে, বাস্তব অসমান হতে পারে। তো এখানে লিখবো অতএব শ্রীধর আচার্যের
সূত্রের সাহায্যে পাই। শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে তুমি কি পাবে না x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac নিচে 2a। তো এখানে মাইনাস বি মানে হচ্ছে -26, তার মানে এখানে হবে মাইনাস অফ -26 প্লাস মাইনাস রুট ওভার -26 এর হোল স্কোয়ার মাইনাস 4। এ মানে আছে কত? এ মানে আছে 16 আর 3, তাহলে 16 ইন্টু 3 নিচে 2 ইন্টু 16। তো এরপর খেয়াল করো মাইনাস মাইনাসে প্লাস 26 প্লাস মাইনাস রুট ওভার, আচ্ছা এখানে রুট ওভার দেওয়ার দরকার নেই, আমরা একটা ক্যালকুলেট করে রেখেছি 484 আর নিচে হচ্ছে 32। তো আমাদের এই 484 সাথে 26 যোগ করতে হবে একবার, যখন প্লাসটা নেব তাহলে 400 সরি এটা রুটের মধ্যেই থাকবে 484। 484 কে রুট ওভার করলে আমার বেরোবে 22 আর নিচে 32, এখানে প্লাস মাইনাস থাকবে। তাহলে পাবো কি? পাবো একবার 26 প্লাস 22 নিচে 32, আর একবার পাবো 26 মাইনাস 22 নিচে 32। তাহলে একবার পাবো 48 এর 32, আরেকবার পাবো 4 এর নিচে 32। এটা কাটাকাটি করলে হবে 16 দিয়ে যদি কাটাকাটি করি 3 16 48, 16 দিয়ে 32, আর এটা হবে 4 8 32, মানে এই দুটো হচ্ছে সমীকরণটি বীজদ্বয়। তাহলে এটা নিজেরা লিখবে লাস্টে, অতএব সমীকরণটি বীজদ্বয় এত ও এত। ঠিক একইভাবে আমার পরবর্তী একটি প্রশ্ন রয়েছে, তাহলে এখানে আমি লিখবো যে সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এর সাথে তুলনা করলে তুমি কি পাবে? a সমান 3, b সমান 2 আর c সমান হচ্ছে -1। তো এবার সমীকরণটির নিরূপক সমান কত আমি দেখব। নিরূপক b স্কয়ার মাইনাস 4ac, এটা সমান হচ্ছে b মানে হচ্ছে 2 হোল স্কয়ার মাইনাস 4ac। তো এটা দাঁড়াবে 4 মাইনাস প্লাস 12, তাহলে এটা হচ্ছে 16। দেখো এটা গ্রেটার দ্যান 0, তাহলে সমীকরণটির বীজদ্বয় বাস্তব। তাহলে লিখবো অতএব বীজদ্বয় বাস্তব ও অসমান। তাহলে লিখবো অতএব শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কি পাবো না x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac নিচে 2a। তো b মানে এখানে কত আছে? 2, তাহলে এখানে লিখবো -2 প্লাস মাইনাস রুট ওভার 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু -1 বোধ হয়, দেখি এ মানে 3 কিনা, হ্যাঁ 3 -1 ঠিক লিখেছি। তাহলে এটা নিচে হবে 2 ইন্টু 3। আচ্ছা আমার একটু আগে ওখানে কত এসেছিল? 16 এসেছিল রুট ওভারটা ক্যালকুলেট করে, তাহলে আমি এখানে আর করবো না, ওইটাই বসিয়ে দেবো। তাহলে রুট ওভারের মধ্যে হচ্ছে 16 আর এটা হচ্ছে 6, তাহলে হবে -2/6 2 প্লাস মাইনাস এটা 16 মানে বর্গমূল করলে হয় 4, তাহলে হবে -2 প্লাস 4 নিচে 6, আর একবার হবে -2 মাইনাস 4 নিচে 6। তাহলে অ্যান্সারটা কত হবে খেয়াল করো, 2/6 আর একবার হচ্ছে -6/6, তার মানে হচ্ছে 1/3 -1। তাহলে লিখবে অতএব সমীকরণটির বীজদ্বয় 1/3 -1। আমি লিখলাম না, নিজেরা এটা লিখে নেবে। এরপর খেয়াল করে একই প্রশ্ন, শুধু একটা সাইন আলাদা করা আছে বোধ হয়, তো আমরা এক্ষেত্রে কি লিখবো যে এর সাথে আগে তুলনা করে নিই। এটা আমাদের দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম, আমি এর সাথে তুলনা করছি, এর সাথে
প্রতিবারে একই ভুল হচ্ছে, তো এর সাথে তুলনা করে পাই। তো এর সাথে যদি তুলনা করা হয় তাহলে কি পাবো, a সমান 3, b সমান 2 আর c সমান 1। তাহলে আমার নিরূপক সমান কি দেখি, নিরূপক হচ্ছে b স্কোয়ার মাইনাস 4ac। তো এখানে b বলতে 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 1, তাহলে এটা হচ্ছে 4 মাইনাস 12। দেখো এটা হচ্ছে মাইনাস 8, এটা লেস দেন 0। আমাদের এখানে প্রশ্নে প্রথমেই বলা আছে যে যদি বাস্তব বীজ থাকে তাহলে আমরা শ্রীধরাচার্যের সূত্র অ্যাপ্লাই করব। যেহেতু এখানে লেস দেন 0, তাহলে বলবো যে বীজদ্বয় বা কোনো বাস্তব বীজ নেই, সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই, ব্যাস, তাহলে আর আমার সলভ করার প্রয়োজন পড়লো না। এরপর পরবর্তী প্রশ্ন এখানে যেটা রয়েছে, তাহলে একেও তোমার এর সাথে তুলনা করো, এর সাথে তুলনা করি, তাহলে কি হবে, a সমান 10, b সমান -1, c সমান -3। তাহলে আমার নিরূপক কত দেখতে হবে, নিরূপক মানে হচ্ছে b স্কোয়ার মাইনাস 4ac। তো এখানে b মানে -1 হোল স্কোয়ার মাইনাস 4, a মানে 10, c মানে -3, তাহলে এখানে দাঁড়াবে 1 মাইনাস মাইনাসে প্লাস 120, তাহলে হচ্ছে 121। দেখো এটা গ্রেটার দেন 0, তার মানে সমীকরণটির বাস্তব এবং অসমান বীজ আছে। তাহলে লিখবো অতএব বীজদ্বয় বাস্তব ও অসমান। খেয়াল করো বাস্তব এবং অসমান বীজ আছে, তাহলে আমরা লিখবো অতএব শ্রীধর আচার্য, আমাদের ভারতীয় গণিতজ্ঞ শ্রীধর আচার্য, এই শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে পাই। আমরা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে কি পাবো না, x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac নিচে 2a। আমি আবারও বলছি, এই যে বারে বারে একই জিনিস লিখতে হচ্ছে, যখন তোমার ভালো হাত চলবে তখন আর এগুলো লেখার দরকার পড়বে না, তুমি ডিরেক্টলি লিখতে পারবে। আচ্ছা, এখানে b বলতে -1, a বলতে 10, c বলতে -3, তাহলে এখানে লিখবো b এর জায়গায় -1, a বলতে 10, তাহলে -1 এর হোল স্কোয়ার -4 ইন্টু 10 ইন্টু c মানে হচ্ছে আমার বোধহয় 3 না -3, তাহলে এখানে লিখবে -3 আর নিচে যেরকম 2 ইন্টু 10, যে দেখো এ মানে বোধহয় 10 আছে, দেখি তো এ মানে 10 আছে, তাহলে এখানে কি দাঁড়াবে খেয়াল করো, তোমার দাঁড়াবে এটা +1 প্লাস মাইনাস। খেয়াল করো এই রুট ওভারের মধ্যে যেটা আছে তোমার মনে হয় 121, আমি একটু আগে বের করেছিলাম, দেখো 121, তাহলে আমি ডিরেক্টলি রুট ওভারের মধ্যে 121 বসিয়ে দিলাম, আমি আর কিছু করলাম না, নিচে 20, তাহলে এটা সমান হবে কি 1 প্লাস মাইনাস 11/20, তার মানে হবে 1 প্লাস 11/20, আর একটা হবে 1 মাইনাস 11/20, তাহলে হবে কত, এটা হবে 12/20 আর এটা হবে -10/20, তার মানে তোমার অ্যান্সার হবে, একটু কাটাকাটি যদি করি, 3 এর 5, 4 দিয়ে কাটছি, 4 3 12, 4 5 20, আর এটা হবে 10 দিয়ে কাটাকাটি করলে -1 এর 2, তাহলে লিখবে অতএব সমীকরণটির বীজদ্বয় এত ও এত। আমি আর লিখলাম না, নিজেরা লিখে নেবে। এরপরে আরো একটা প্রশ্ন রয়েছে, তাহলে আমার কি করতে হবে, সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 এর সাথে তুলনা করে, যদি আমি এর সাথে তুলনা করি তাহলে কি পাবো, a সমান 10, b সমান -1, c সমান 3, তাহলে এখানে লিখবো নিরূপক b স্কোয়ার মাইনাস 4ac, এটা সমান হচ্ছে -1 হোল স্কোয়ার মাইনাস 4ac। খেয়াল করো এটা হচ্ছে 1 মাইনাস, এটা হবে 120, তাহলে হচ্ছে -119, এটা তো লেস দেন 0, তাহলে এক্ষেত্রে সমীকরণটির কোনো বাস্তব বীজ থাকবে না, তাহলে লিখবো সমীকরণটির অতএব
সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই। আশা করি বোঝা গেল। তো বাস্তব বীজ না থাকলে আমাদের আর সমাধান করার প্রয়োজন নেই, কোনো বাস্তব বীজ নেই। হয়ে গেল। এরপরে 8এরটা দেখো, তো এটাকেও আমার এটার সাথে তুলনা করে লিখতে হবে, এর সাথে তুলনা করে তাহলে তুলনা করলে কি পাবো? এ সমান হচ্ছে 25, বি সমান হচ্ছে -30, আর সি সমান 7। তাহলে এখানে লিখবো এখন নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে হচ্ছে -30 এর হোল স্কোয়ার মাইনাস 4, এ মানে 25, সি মানে 7। তাহলে এটা কত হবে? এটা হবে 900 মাইনাস এটা হবে 700। তাহলে এটা হচ্ছে আমার 200। দেখো গ্রেটার দেন 0, তার মানে লিখবো অতএব বীজদ্বয় বাস্তব ও অসমান। আমরা বলে দিয়েছি যে নিরূপক গ্রেটার দেন 0 হলে বীজদ্বয় হচ্ছে বাস্তব এবং অসমান। তাহলে লিখবো অতএব শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে পাই। তাহলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে কি পাবো? আমার x হচ্ছে -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac নিচে 2a। তো এখানে b বলতে কত আমি লিখেছি একটু দেখে নিই, -30। তার মানে এখানে লিখবো মাইনাস অফ -30 প্লাস মাইনাস রুট ওভারের মধ্যে আমার বি স্কোয়ার মাইনাস 4ac মান বের করা আছে, বোধহয় 200 লেখা আছে দেখছি। তো যদি এটা 200 হয় তাহলে আমি আর ক্যালকুলেট করছি না, এখানে 200 বসিয়ে দিচ্ছি, নিচে 2 ইন্টু এ মানে কত আছে? এ মানে হচ্ছে আমার 25 আছে, তাহলে এখানে বসিয়ে দিলাম 25। তাহলে উপরে হচ্ছে দেখো 30 প্লাস মাইনাস এই আমার যদি 200 বর্গমূল করতে হয় মনে হয় 10√2 হবে। খেয়াল করো 100 দুগুণে 200, 100 বর্গমূল হচ্ছে 10, তাহলে 10√2 আর নিচে হচ্ছে 25 দুয়ে 50। তাহলে কি পাবো? দেখো আমি এটা উপর থেকে 10 কমন নিলাম, নিলে এখানে হবে 3 প্লাস মাইনাস √2 আর নিচে হচ্ছে 50। কেন 10 কমন নিয়েছি? কাটাকাটি করে দেবো। তাহলে কি পেলাম? একবার 3 প্লাস √2 নিচে 5, আর একবার পেলাম 3 মাইনাস √2 নিচে 5। তাহলে এই হচ্ছে আমার বীজদ্বয়। তাহলে লিখবো অতএব সমীকরণটির বীজদ্বয় এই দুটো লিখবো। এরপরে এই প্রশ্নটা দিয়ে আজকে শেষ করব। দেখি এটাকে প্রথমে আমি একটু সিম্পলিফাই করি। তাহলে এটা হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 6x মাইনাস 25 সমান 0। তাহলে এখানে হবে 16x স্কোয়ার, এটা হবে তোমার মাইনাস 16x প্লাস 4 প্লাস 6x মাইনাস 25 সমান 0। এখন দেখো 16x স্কোয়ার এটা হবে মাইনাস 10x যোগ বিয়োগ করে এটা হবে মাইনাস 21 সমান 0। তাহলে এই সমীকরণকে যদি আমি এর সাথে তুলনা করি, আমি একটু শর্টে লিখছি, এর সাথে তুলনা করে তোমরা পুরোটা লিখবে। যে সমীকরণটিকে এর সাথে তুলনা করে কি পাবো? এ সমান 16, বি সমান -10 আর সি সমান হচ্ছে -21। তাহলে আমার দরকার কি? সমীকরণটির নিরূপক, না হলে বীজ বাস্তব কিনা আমি বুঝতে পারছি না। তাই নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac এটা সমান তাহলে -10 এর হোল স্কোয়ার মাইনাস 4, এ মানে 16, সি মানে হচ্ছে -21। তাহলে এটা হবে 100 মাইনাসে মাইনাসে প্লাস, এটা হবে 64 ইন্টু 21। তো 64 আর 21 গুণ করলে তোমার 6 একে 6 আর 4 দিয়ে 8, 8 6 14, 14 4 হাতে 1, 6 দিয়ে 12 আর 1 13, বোধ হয় 1344। তাহলে এটা হচ্ছে 1444। এটা দেখো গ্রেটার দেন 0, তাহলে সমীকরণটির বাস্তব বীজ আছে। লিখবে অতএব বীজদ্বয়
বীজদ্বয় বাস্তব ও অসমান, বাস্তব এবং অসমান। তো এখানে লিখব অতএব শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই। তো আচ্ছা, আমি একটু শ্রীধর আচার্যের সূত্র থেকে কি পাওয়া যায়, এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac নিচে 2iz, এটা সমান হচ্ছে মাইনাস বি। এখানে বি মানে কত আছে, বি মানে হচ্ছে -10, তাহলে এখানে হবে মাইনাস অফ -10 প্লাস মাইনাস রুট ওভার -10 এর হোল স্কোয়ার মাইনাস 4। এ মানে কত আছে, এ মানে হচ্ছে 16 আর সি মানে -21, তাহলে এখানে লিখবে 16, এখানে লিখবে -21 নিচে 2 ইন্টু এ মানে কত আছে 16, তাহলে এটা হবে দেখো মাইনাস মাইনাসে প্লাস 10, তাহলে এখানে 10 প্লাস মাইনাস আমাদের আগেরটায় এটা ক্যালকুলেট করা হয়েছিল 1444 এসেছিল নিচে 32, তো এখানে আসবে তাহলে 10 প্লাস মাইনাস রুট ওভার, আচ্ছা 1444কে একটু ভাঙি, আমি কতটা ভাঙা যায় জানি না, দেখি 2 7 14, 2 2 4, 2 2 4, আবার 2 দিচ্ছি, 2 3 6, 2 6 12, 2 1 2, আচ্ছা 3 দিয়ে তো যা। তো এখানে দেখো যে 19 দিয়ে ভাঙলে 19 19 361, তাহলে বর্গমূলটা হবে একটা 19 আর একটা 2, তাহলে এখানে হবে 38, তো 38 আর নিচে 32, তাহলে হবে 10 প্লাস 38 নিচে 32, আর একটা হবে 10 মাইনাস 38 নিচে 32, তাহলে কত দাঁড়াবে 48 এর নিচে 32, আর এটা হবে -28 এর নিচে 32, তো দাঁড়াবে আমার 16 দিয়ে ভাগ করলে 3 16 48, 16 দিয়ে 32, আর এটা যদি 4 দিয়ে ভাগ করি 4 7 28, 4 8 32, তাহলে আমি পেয়ে গেলাম দুটো বীজ। তাহলে লিখবো অতএব বীজদ্বয় হলো